তুমি খুবই ভালো অভিনেত্রী। তোমার টার্গেট যে আসছিল খুব ভালো অভিনেতা, আর আমি খুবই বোকা। হ্যাঁ, ওকে। স্যার সালাম স্যার। স্যার আপনি কি শাহেদ স্যার? তুই কি আমার চিনোস না আমি যে শাহেদ? হ্যাঁ স্যার ইমেল মনে আর নাই স্যার। একদম ওস্তাদের মতো হয়েছিস না, একদম ওস্তাদের মতো হয়েছিস। যা ফোন কর, আসতে বল এখানে। স্যার স্যার বিশ্বাস করতেছেন না স্যার, আপাতত অ্যাক্সিডেন্ট করছে স্যার। এমন একটা থাপ্পড় দিব না, একদম তুমি দাঁত দুধ ফালাই দিন কিন্তু। এই দেন স্যার, এই যে রক্ত দেখেন স্যার, রক্ত স্যার। ঠিকই তো রে। আপা এনে দাঁড়াইছিল একটা প্রাইভেট আইসে আপারে ডইলা দিয়ে গেছে, এখন আপারে ঢাকা মেডিকেল নিয়ে গেছে। আপনারা খবর দেওয়ার লিগেই তো আমার এনে দাঁড়াইতে কইছে স্যার। সত্য স্যার আপা এর বাপের খবর না দিতে গিয়ে আপনারা খবর দিতে গিয়ে গেছে স্যার। আপা কি ভালো মানুষ স্যার, আপার অবস্থা কিন্তু স্যার খুব খারাপ। ভালো কথা স্যার, আপা নাকি আপনার লিগে এনে দাঁড়াই আসছিল স্যার। এই রিকশা, এই আসো। এই সিএনজি, এই সিএনজি। অভিনয় কেমন হইল? কত দিবা 100 তো ওই ছেলেটাকে? ভালো করছে না? তুমি না হিমি, তুমি মানুষ না। হ্যাঁ আমি তো মানুষ না, আমি মহা মানুষ। আমি হিমু না, আমি মহিলা হিমি। হিমিরা সব পারে, হিমিরা এমনই হয়। আমার ভেতর যে হিমির ছায়া আছে তুমি বুঝো না? আচ্ছা যাও, যেহেতু কোনো কথাই বলতেছ না তাহলে ধরে নিলাম যে তুমি বুঝো আমি হিমি। অভিনয়টা আমি করাইছি, কিন্তু ও যেহেতু তোমাকে বিশ্বাস করাইতে পারছে, তার মানে ওর অভিনয়টা খুব ভালো হয়েছে। কি বল? আমি বিশ্বাস করি নাই তো। তোমার চোখে যে আমি কষ্টটা দেখছি সেটা তো সত্যি ছিল। আচ্ছা ঠিক আছে, খুব ভালো, খুব ভালো। তুমি খুবই ভালো অভিনেত্রী। তোমার টার্গেট যে আসছিল খুব ভালো অভিনেতা, আর আমি খুবই বোকা। হ্যাঁ, ওকে। তুমি বোকা না, তুমি খুব ভালো মানুষ। আজকে সকালে আমার বাবাকে বলতেছিলাম মুখে খুব ব্যথা করতেছে। বাবা না দেখেই বলে ফেললো গ্যাস্ট্রিকের ব্যথা। তখন আমার জন্য খুব একজনের চোখে ব্যথা দেখার ইচ্ছা হচ্ছিল, কষ্ট দেখার ইচ্ছা হচ্ছিল। তোমার চোখে দেখছি। এই জন্য তুমি আমার এইভাবে গিনিপিগ বানাবা? তুমি ছাড়া আমার জন্য এত কষ্ট কেউ পায় না।